পুরনো নতুন সব বন্ধুদের আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আজকে আমি বিকেলবেলা গিয়েছিলাম বালি মিল সংলগ্ন যে হাট বসে সেই হাটে। এটা সাপ্তাহিক হাট, প্রত্যেক সোমবার এটা বিকেলবেলার দিকে বসে। সকালের দিক থেকে শুরু হয় গোছানো টোছানো, কিন্তু জমে হাট বিকেলবেলায়। আমাদের বালি কামারপাড়া নির্ভীকের একটা প্রোগ্রাম থাকে প্রত্যেক বছর মহালয়ার আগে পরে। আমরা সবর শিশুদের বা সবর পরিবারগুলোকে পুরুলিয়ার সিরগি গ্রামের এবং কাশিরি গ্রামের পুজোর জামা কাপড়, নতুন জামা কাপড়, চাদর এইসব দিয়ে থাকি পূজাপহার হিসেবে। তো সেই সব জিনিসপত্র কেনাকাটির কিছু ছিল, মূলত চাদর কেনার ছিল। হাটে একটু সস্তা হয় সেই হিসেবে আজকে এই হাটে আমরা গেছিলাম 6 জন মিলে। তো হাট বসে এইসব জানি, কবে থেকে বসছে আমার তো জ্ঞান তো আমার মনে হয় আমি একটু বড় থেকে সবসময় দেখছি এই হাট বসে প্রতি সোমবার। দিনে দিনে কলে পরে হাট অনেক বেড়েছে, বিরাট হয়েছে। আগে এখন যেটা বালি স্টেশনের হাওড়া এন্ডের যে টিকিট ঘর, নতুন টিকিট ঘর, সেই টিকিট ঘরের কাছ থেকে শুরু হতো, আর শুরু করে পুরনো টিকিট ঘরের চত্বর ঘিরে নিয়ে তারপর বালি মিলের পাশে রাস্তা দিয়ে টানা চলতো। তারপরে যে সেই একজন লাল বাবা ষাট মাজার আছে, সেই মাজারকে টপকে বালি খালের পাশ দিয়ে রাস্তা দিয়ে সোজা এখন জিটি রোড পর্যন্ত এই হাট বিস্তৃত। মূলত জামা কাপড়, রেডিমেড গার্মেন্টস, শাড়ি এইসবই বেশি আছে, কিন্তু মেয়েদের অন্যান্য সকল জিনিস, ইনার গার্মেন্টস, তারপরে মানে জুতো সব ইমিটেশন, হার, দুল, চুড়ি, বালা, তারপর মোবাইলের এভরিথিং, মোবাইলের কভার থেকে শুরু করে গরিলা গ্লাস, হেনা তেনা যত রকম মোবাইলের আছে সমস্ত কিছু। তারপরে ছেলেদের ইনার গার্মেন্টস, ছেলেদের প্যান্ট, জামা, গেঞ্জি, মেয়েদের লেগিংস, সালোয়ার কামিজ, চুড়িদার, ফ্রক, এভরিথিং, বাচ্চাদের নানান রকম জিনিস। মানে হাটটা খুব জমকালো এবং প্রচুর লোক এতদ অঞ্চলের, খালি বালি বলে নয়, বালি থেকে কর্ডলাইনের গ্রামের দিকে যত যাওয়া যায় সমস্ত লোক সোমবার দিনকে এইখানে এসে ভিড় করে জিনিসপত্র কেনার জন্য। ওইদিকে শেওড়াফুলি, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু থেকে লোক আসে এখানে সস্তায় জিনিসপত্র কেনার জন্য। কত আদিবাসীরা আসে, বোরখা পরা কত মুসলিম মহিলাদের দেখি, বেশ একটা মিনি ভারতবর্ষ লাগে, দারুণ লাগে। আজকে সেই হাটে গিয়ে খুব 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 আনন্দিত হয়েছি। আমরা মূলত চাদর কেনার জন্য 4-5টা দোকান ঘুরলাম, ঘুরে একটা বালি মিলের পুরনো একটা গেটের কাছে দেখলাম একটা লোক কিছু চাদর নিয়ে বসেছে। তার সাথে কথা, ওই সামনে দেখতে মনে হয় কিছু, কিন্তু ওদের মাল অনেক থাকে। ওকে চাদরপত্র দেখালো, দেখে আমাদের পছন্দ হলো। ও একটা দাম বললো, আমরা একটা দাম বললাম, এই করতে করতে লাস্টে আমাদের 25টা চাদর কেনার দরকার ছিল। এতগুলো কিনবো বলে ও বেশ খানিকটা কম করে আমাদের চাদর দিয়ে দিল। আর চাদরগুলো সব জোড়া জোড়া, তো সেটা মাঝখান দিয়ে কাটার ব্যাপার আছে। ও ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছিল, কিন্তু কাটাটা এমন হচ্ছে, কাটাটা ঠিক ভালো হচ্ছে না, আমাদের পছন্দ হলো না। এই জন্য আমরা গোটা গোটা চাদর নিয়ে চলে এসেছি। কয়েকটা কাটা হয়েছিল, কিছু সিঙ্গেল দিয়েছে, মোট 25টা চাদর আমরা কিনেছি। এই সুযোগে আমিও 4-5টা একবার ঘুরে দেখলাম। এক জায়গায় দেখলাম জুতো, মেয়েদের খালি চটি, মেয়েদের জুতো নানান রকম চটি 100 টাকা করে বিক্রি হচ্ছে। ছেলেদের জামা 200 টাকা, কোথাও গেঞ্জি 100 টাকা। মেয়েদের ওগুলো কী বলে, ওড়না যেগুলো 25 টাকা করে বিক্রি হচ্ছে। ছেলেদের আন্ডার প্যান্ট,
সেগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে, মানে একটা বেশ সস্তা সস্তা ভাব। তারপর কি নেই, খাবার দাবারের দোকান, তারপরে হচ্ছে ছুঁচ সুতো সেফটি পিন এর দোকান, তারপর মশলা, ভ্যারাইটিস মশলা, হলুদ জিরে সব গুঁড়ো বিক্রি হচ্ছে, তেজপাতা কাজু বাদাম এইসব বিক্রি হচ্ছে। ডালের দোকান, খালি ডাল, সেখানে ডাল বিক্রি হচ্ছে, আদা রসুন পেঁয়াজ এভরিথিং, মানে যা দরকার মোটামুটি। তারপর খাবার দাবারের দোকান আছে, বড়া ভাজা হচ্ছে। তারপর আমাদের এক সকালবেলা হাঁটি এক বন্ধু আছে, তাদের ওইখানে একটা মিষ্টির দোকান আছে, তার মিষ্টির দোকানে একটু দাঁড়ালাম। আর মিষ্টির দোকানে মিষ্টি সিঙ্গাড়া লাল লাল সব কালার মিষ্টি সিঙ্গাড়া এইসব বিক্রি করে, সেসব দেখলাম। এইসব করে যত রকমের দোকান আছে, বেশি দূর যায়নি, বালি মিলের মূল গেট পর্যন্ত গেছিলাম, তারপর আর ওইদিকে আর যাইনি। ওইদিকে গিয়ে আমরা আমাদের কাজ হয়ে গেছে দেখে আমরা সব ফিরলাম। ফিরে বালি হপ্তা বাজারের ভেতর দিকে একটা কচুরি সিঙ্গাড়া মিষ্টি সিঙ্গাড়া এইসবের একটা বেশ ভালো দোকান আছে। সেই দোকানে দেবু আমাদের সিঙ্গাড়া খাওয়ালো, সিঙ্গাড়া খেলাম। অশোক তার পাশে একটা দোকানে আমাদের চা খাওয়ালো, চা খেলাম। চা সিঙ্গাড়া এইসব খেয়ে গল্প গুজব করে আবার একটা জায়গায় দেখলাম সেই দাঁতন বিক্রি হচ্ছে, যে দাঁত সেই কাঠি ভেঙে ভেঙে দাঁত মাজে দাঁতন বিক্রি হচ্ছে। এক জায়গায় দেখলাম মলম বিক্রি হচ্ছে। মানে হাট মানে একবারে ট্রু সেন্সে হাট যাকে বলে, অথচ আধুনিক, এই গ্রাম্য ভাবটা নেই। এই হাটটা বালির একটা দেখার মতো জায়গা। যারা এখনও কোনো দিন আসেননি তাদেরকে বলবো একবার সোমবারে এসে এই হাটে আসুন। আর এখন পুজোর মরশুম, হাট এখন একদম রম করছে। প্রত্যেকেরই কিছু না কিছু জামা কাপড় কেনা দরকার, বাড়ির জন্য চাদরপত্র কেনা দরকার, যার ফলে হাটে একেবারে প্রচণ্ড ভিড়, হ্যাঁ, দেখার মতো ভিড়। রাস্তাটা পুরো বন্ধ থাকে, সকালের দিকে যদিও বা যাওয়া যায়, বিকেলের দিকে রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। কারণ রাস্তার মাঝখানে ছাতা বসিয়ে জিনিসপত্র, মেয়েদের ইয়াররিংস, তারপরে মোবাইল কভার, হ্যাঁ, মোবাইল গুড়িলা গ্লাস, এই যেসব ছোটোখাটো জিনিস, সেগুলো রাস্তার মাঝখানে ওরা বসে যায়। দুপাশে তো দোকান করে বসেই, অস্থায়ী দোকান। সকালবেলা বাঁধাটাও দেখার মতন, সব বাসপত্র নিয়ে আসে, মানে ছোটো হাতি যেগুলো, সেইগুলোতে করে সব মাল নিয়ে আসে। মালগুলো নিয়ে এসে বাঁশগুলো বাঁধে, দড়ি দিয়ে বেঁধে, তার উপর পলিথিনের ঢাকনা, পলিথিন মাথায় দেয়, চারপাশে পলিথিন দেয়, দিয়ে সব জিনিসগুলো সাজায়, ফটাফট বানিয়ে একটা সুন্দর দোকান, পরপর লাইন দিয়ে দোকান, দেখার মতো হাট। তো যারা এখনও দেখেননি তাদের বলবো যে এসে একবার বালিতে এই হাটটা প্রত্যক্ষ করবেন। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুবান্ধবরা আপনার দেখতে পায়, আমার ভিডিওটা চারদিকে ছড়িয়ে যায়। এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান সবার কাছে পৌঁছায়, সবার আগে আপনার কাছে পৌঁছায়। আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বালির এই হাটে একদিন এসে দেখুন কীরকম সুন্দর হাট। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।